আমি একটি এনজিও শিক্ষা সংস্থানের সঙ্গে জড়িত এবং আমি আমার শিক্ষা সফরে অনেক কিছু দেখেছি এবং বাচ্চাদের মধ্যে কমিও দেখেছি। আর আমি যেহেতু শিক্ষার সঙ্গে জড়িত, তো বাচ্চাদের কোন জায়গায় সুবিধা, কোন জায়গায় অসুবিধা, বাচ্চারা কোন জায়গাগুলোতে পড়তে ওদের অসুবিধা হয় এবং তারা পিছিয়ে যায়, তাদের লার্নিং যে লস হয়। অনেক বাচ্চা কি করে পড়াশোনা করে, একদিক থেকে পড়তেই থাকে, আবার একদিক থেকে ভুলে যায়। আমি প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করেছি আমার এই 11 বছর এই জীবনে। এই পর্যবেক্ষণে আমি যেটা পেয়েছি যে অনেকটা জিনিস আমরা পরস্পর স্টেপ বাই স্টেপ বাচ্চাকে শেখাতে পারি না, বাচ্চা শিখে না। তার জন্য কিন্তু যতটুকু আমরা আশা করি যে বাচ্চা আবার শিখবে, বাচ্চার মধ্যে এই দক্ষতা হওয়া উচিত, সেটা পাই না। তার জন্য আমি প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করে আমি নিজে একটি বই ডিজাইন করছি। বইটা আমার মোটামুটি ডিজাইন হয়ে গেছে, যেটা সম্পূর্ণ ইংলিশের উপরে আছে। বেসিক স্মার্ট লার্নিং বলে আমি একটা বই ডিজাইন করছি। প্রায় বইটা আমার হয়ে গেছে, শুধু প্রিন্ট হতে বাকি আছে। এখানে আমি বইটাকে পুরো স্টেপ বাই স্টেপ বাচ্চারা কিভাবে শিখবে, একবার শিখে নিলে বাচ্চারা ভুলবে না, তাদের কনসেপ্ট আমি মাথায় সরল সহজভাবে বইটিতে দিয়েছি। বইটি মোটামুটি 10-15 দিনের মধ্যে প্রিন্ট হয়ে যাবে। তো এই যে আমি বইটি ডিজাইন করার যেখান থেকে শুরুটা পেলাম, আমাদের ওপেন স্কাই চিলড্রেন একাডেমি প্লাস 11 বছরের সফল বাচ্চাদের সঙ্গে কাজ করতে করতে আমি একজন এনজিওতে সুপারভাইজার পোস্টে আছি এবং আমি টিচারদের কোনো ট্রেনিং দিই। বাচ্চাদের যে আমাদের এনজিওতে পড়া হয় সেই এনজিওকে রিলেট করে আমি টিচারদেরকে ট্রেনিং দিই। তো এই 11 বছর শিক্ষা জীবনে আমি অনেক কিছু বাচ্চাদের মধ্যে কমি, উপলব্ধি, কোথায় কোন জায়গাটা দরকার, লার্নিং লস, অনেক কিছু পর্যবেক্ষণ করে এই বইটাকে আমি সরল সহজ রূপে প্রস্তুত করেছি। যখন বাচ্চাকে আমি এই বইটা সম্বন্ধে জানাবো বা এই বইটা থেকে শেখাবো, বাচ্চারা যে লার্নিং লস হয়ে যায়, শিক্ষার পরে ভুলে যায়, কারণ এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, পড়ে নেওয়া, কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা বুঝে না, সেই কনসেপ্টে রাখে না, তার জন্য কিন্তু এই জিনিসগুলো হয়, শিক্ষা জিনিস ভুলে যায়। তো যাই হোক, আমি কথা বলবো না, আমার বইটা 10-15 দিনের মধ্যে প্রিন্ট হয়ে যাবে। বেসিক ইংলিশ, বেসিক স্মার্ট ইংলিশ বলে লার্ন উইথ স্মার্ট বই আমি নাম দিয়েছি। বাচ্চা সহজভাবে স্মার্ট তরিকাতে কিভাবে শিক্ষা গ্রহণ করবে স্টেপ বাই স্টেপ। যাই হোক, আমাদের প্রোগ্রাম এখন অনেক বাকি, আমরা দেখে নেব। এবার আমরা আমাদের জিকে কম্পিটিশনের জন্য যে ছেলে মেয়েদেরকে সিলেক্ট করা হয়েছে তারা স্টেজে এসে উপস্থিত হয়েছে। তাড়াতাড়ি, আমাদের হাতে সবাই কম। ঠিক আছে, যে কুইজ কম্পিটিশন আমরা ডিজাইন করেছি, এটা টিম হচ্ছে এ বয়েজ এবং টিম বি হচ্ছে গার্লস। এ মানে ছেলেরা আর বি মানে মেয়েরা, গার্লস। আমি একটি প্রশ্ন করবো ছেলেকে, ঠিক আছে, আর একটি প্রশ্ন করবো মেয়েকে।